আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 27তম ক্লাস। যারা ইংরেজি শিখতে চান তারা নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকুন। তাহলে চলুন প্রথমেই দেখে নেই 26তম ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। 26তম ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। যাই হোক না কেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার হোয়াট অর্থ যাই হোক না কেন, অথবা আপনি বলতে পারেন কাম রেইন অর শাই। কাম রেইন অর শাই অর্থ যাই হোক না কেন, তোমাকে এটা করতেই হবে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ডু ইট। ইউ হ্যাভ টু ডু ইট অর্থ তোমাকে এটা করতেই হবে। আমি একটু ভুল করেছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক অর্থ আমি একটু ভুল করেছি। বিচলিত বোধ হচ্ছে অথবা নার্ভাস লাগছে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিলিং নার্ভাস। ফিলিং নার্ভাস অর্থ বিচলিত বোধ হচ্ছে অথবা নার্ভাস লাগছে। আমি এখানে কাজ করতাম। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইউজ টু ওয়ার্ক হেয়ার। আই ইউজ টু ওয়ার্ক হেয়ার অথবা আপনি বলতে পারেন আই ওয়ার্কড হেয়ার। আই ওয়ার্কড হেয়ার অর্থ আমি এখানে কাজ করতাম। এই ছিল আপনাদের জন্য গত ক্লাসের হোমওয়ার্ক। চলুন এবার দেখে নেই আজকের 27তম ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে এই লেখাটি পড়ো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে রিড দিস টেক্সট। রিড দিস টেক্সট অর্থ এই লেখাটি পড়ো। তুমি মোটা হয়ে গেছ। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ বিক্যাম ফ্যাট। ইউ বিক্যাম ফ্যাট অর্থ তুমি মোটা হয়ে গেছ। সব দোষ তোমার। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস অল ইউর ফল্ট। ইটস অল ইউর ফল্ট অর্থ সব দোষ তোমার। আমি নির্দোষ। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইনোসেন্ট। আই অ্যাম ইনোসেন্ট অর্থ আমি নির্দোষ। তোমার দেরি হলো কেন। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট অর্থ তোমার দেরি হলো কেন। তার কোনো দোষ ছিল না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি হ্যাড নো ফল্ট। হি হ্যাড নো ফল্ট অর্থ তার কোনো দোষ ছিল না। এটা ঠিক আছে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ইজ অল রাইট। দ্যাট ইজ অল রাইট অর্থ এটা ঠিক আছে। দয়া করে চুপ থাকো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কিপ কোয়াইট। প্লিজ কিপ কোয়াইট অর্থ দয়া করে চুপ থাকো। আবার দেখা হবে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ অ্যাগেন। সি ইউ অ্যাগেন অর্থ আবার দেখা হবে। তোমার পরিচয় দাও। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইন্ট্রোডিউস ইউরসেলফ। ইন্ট্রোডিউস ইউরসেলফ অর্থ তোমার পরিচয় দাও। আমি পথে আছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অন দ্য ওয়ে। আই অ্যাম অন দ্য ওয়ে অর্থ আমি পথে আছি। আমি খবরের কাগজ পড়ছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং নিউজ পেপার্স। আই অ্যাম রিডিং নিউজ পেপার্স অর্থ আমি খবরের কাগজ পড়ছি। আমি যদি এটা পারতাম। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইশ আই কুড ডু ইট। আই উইশ আই কুড ডু ইট অর্থ আমি যদি এটা পারতাম। সে তোমাকে বোকা বানিয়েছে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ফ্লোড ইউ। হি ফ্লোড ইউ অর্থ সে তোমাকে বোকা বানিয়েছে। সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়েক্স আর্লি ইন দ্য মর্নিং। শি ওয়েক্স আর্লি ইন দ্য মর্নিং অর্থ সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আপাতত না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে নট ফর নাও। নট ফর নাও অর্থ আপাতত না। আমি অনেক ঘামাচ্ছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সুইটিং এ লট। আই অ্যাম সুইটিং এ লট অর্থ আমি অনেক ঘামাচ্ছি। আমাকে ভুল ভেবো না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থ আমাকে ভুল ভেবো না। আমার হাত ভেজা। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থ আমার হাত ভেজা। কি দারুণ বুদ্ধি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট অ্যান আইডিয়া। হোয়াট অ্যান আইডিয়া অর্থ কি দারুণ বুদ্ধি। কোনো ব্যাপার না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডাজেন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার অর্থ কোনো ব্যাপার না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অ্যাপোলজি টু ইউ। আই অ্যাম অ্যাপোলজি টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সে মিথ্যা বলেছে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ লাইং। হি ইজ লাইং অর্থ সে মিথ্যা বলেছে। এটা মনোযোগ দিয়ে পড়ো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে রিড ইট কেয়ারফুলি। রিড ইট কেয়ারফুলি অর্থ এটা মনোযোগ দিয়ে পড়ো। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। এটা একটা অদ্ভুত ব্যাপার। তালিকায় তোমার নাম আছে। তুমি কিভাবে অফিসে যাও? সে আমাকে শিখিয়েছিল।
আমি একজন নবীন। গাইস, এই বাক্যগুলো ইংরেজিতে কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।